সংস্কার অধ্যাদেশ নিয়ে তুমুল বিতর্ক সংসদে ও মাঠে। ধাপে ধাপে সংস্কার, বাস্তবতার আলোকে সরকারের অধ্যাদেশ সিদ্ধান্ত। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বর্তমান সরকারের সিদ্ধান্তকে ঘিরে নানা আলোচনা থাকলেও বিষয়টি একটি বাস্তব ভিত্তিক নীতি নির্ধারণ প্রক্রিয়া হিসেবেই দেখা উচিত, এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী ৯৮টি অধ্যাদেশ সরাসরি আইনে রূপান্তর এবং আরও ১৫টি সংশোধনপূর্বক বিল আকারে উপস্থাপনের সিদ্ধান্ত ইঙ্গিত করে যে সরকার এক ধরনের বাছাই করা পর্যালোচনা ভিত্তিক পথ অনুসরণ করছে। প্রথমত, রাষ্ট্র পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অনেক অধ্যাদেশ তড়িঘড়ি করে প্রণীত হয়েছিল, যার কিছুতে বাস্তবায়নগত জটিলতা ও প্রশাসনিক অসঙ্গতির আশঙ্কা ছিল। সে দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার সরাসরি সবগুলো অধ্যাদেশ আইনে পরিণত না করে যাচাই বাছাইয়ের মাধ্যমে এগোচ্ছে। এটি একটি দায়িত্বশীল অবস্থান। দ্বিতীয়ত, সরকার যে অধ্যাদেশগুলো অগ্রাধিকার দিচ্ছে সেগুলোর মধ্যে প্রশাসনিক কার্যকারিতা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একটি নবগঠিত সরকারের জন্য রাষ্ট্রযন্ত্রকে স্থিতিশীল রাখা অপরিহার্য। স্থানীয় সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থায় কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা না গেলে উন্নয়ন কার্যক্রম ও জনসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। সেই বিবেচনায় কিছু কঠোর বিধান বজায় রাখার সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলা যায় না। তৃতীয়ত, যেসব অধ্যাদেশ আপাতত আইনে পরিণত করা হচ্ছে না, বিশেষ করে বিচার বিভাগ, মানবাধিকার বা গুম প্রতিরোধ সংক্রান্ত, সেগুলো আরও বিস্তৃত পর্যালোচনা ও ঐকমত্যের দাবি রাখে। এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে তাড়াহুড়া না করে সময় নিয়ে পরিমার্জিত আইন প্রণয়ন দীর্ঘমেয়াদে অধিক কার্যকর হতে পারে। এতে আইনের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা বাড়ার সম্ভাবনাও থাকে। সবশেষে, সরকারের এই ধাপে ধাপে এগোনোর কৌশলকে একটি ক্যালিব্রেটেড রিফর্ম প্রসেস হিসেবে দেখা যেতে পারে, যেখানে তাৎক্ষণিক বাস্তবতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলেও সরকার যে কিছু ক্ষেত্রে সংযম দেখাচ্ছে, তা ইতিবাচক রাজনৈতিক পরিপক্কতার পরিচায়ক। সুতরাং সামগ্রিকভাবে এই উদ্যোগকে একতরফা সমালোচনার বদলে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখা অধিক যুক্তিযুক্ত, যেখানে লক্ষ্য হচ্ছে স্থিতিশীলতা নিশ্চিত করে ধীরে ধীরে টেকসই সংস্কারের পথে এগিয়ে যাওয়া। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।